হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌতিক বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে 13 নম্বর স্কুলটা করাবো। দেখো 13 স্কুলের একের যে প্রশ্নগুলো আছে, একের 1 নম্বর প্রশ্নে যে অ্যান্সারটা হবে সেটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সারটা, ঠিক আছে? এটা অ্যান্সার হবে। আর 2 দাগের যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা সেটা পেয়ে যাবা তোমরা ডি নাম্বারটা, ঠিক আছে? এটা অ্যান্সার আসবে আমাদের। আর 3 দাগের প্রশ্নের অ্যান্সারটা তোমরা পাবা সি নাম্বারটা। আর 4 দাগের যে প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা 4 দাগের প্রশ্নের অ্যান্সারটা তোমরা পাবা সি নাম্বারটা, যেটা অ্যান্সার হবে তোমাদের সিটা। আর 5 নম্বরের প্রশ্ন, 5-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা বি নাম্বারটা, এই যে আমাদের বি, এই অ্যান্সারটা আসবে। আর 6-এর প্রশ্নের অ্যান্সারটা আসবে তোমাদের ডি নাম্বার অপশানটা, ঠিক আছে? এটা আসবে। আর 7-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা সেটা হবে আমাদের বি নাম্বারটা। এবার চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলো। দেখো 2-এর 1-এর প্রশ্নটা আছে আমাদের, 2-এর 1-এর প্রশ্নের অ্যান্সারটা হবে CO2 কার্বন ডাইঅক্সাইড। আর যে অথবা যেটা আছে আমাদের, ঠিক আছে, 1-এর অথবা 2-এর 1-এর অথবা, সেটা তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা তাপমাত্রা ও চাপের উপর। আর 2-এর 2 নম্বর, ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সারটা হবে 2-এর 2 নম্বর অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা এই যে m⁻⁻1 L⁻², I³ থিটা, এর অ্যান্সার পেয়ে যাবা। আর 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর অ্যান্সারটা হবে আমাদের 0। আর 4-এর, ঠিক আছে, 4-এর প্রশ্নের অ্যান্সারটা মিথ্যা হবে। আর 5-এর যে প্রশ্নের অ্যান্সারটা, ঠিক আছে, আমি তোমাদের এটা বলে দেবো, এটা বই থেকে তোমাদের যেতে হবে, প্রান্তিক বই থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখো ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা আমাদের যেটা বলেছে, তোমরা এই যে নিয়মটা তোমরা এখান থেকে বই থেকে, যে এখান থেকে শুরু করে, ঠিক আছে, এই অবধি তোমরা লিখে নেবা ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা। ওকে, আচ্ছা, এবার দেখো 5-এর যে অথবা, 5-এর অথবা অ্যান্সারটা তোমাদের আসবে এই যে তোমাদের লিখে রেখেছি 3.2 × 10⁻⁷, ঠিক আছে? সি বলতে কুলম্ব এখানে। ওকে, আচ্ছা, এবার 6-এর দেখো, 6-এর প্রশ্নের অ্যান্সারটা হবে অ্যানোড। আর 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে প্ল্যাটিনাম। আর H2 আছে হাইড্রোজেন, ঠিক আছে, প্ল্যাটিনাম, H2 হাইড্রোজেন, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আছে হবে তোমাদের, দেখো এটা লিখতে হবে মোলিবডেনাম ধাতু। আর 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা, সেটা তোমাদের লিখতে হবে এই যে রড আয়রন। আর 9-এর যে অথবাটা আছে, এই অ্যান্সারটা হবে তোমাদের অ্যালুমিনিয়াম। ওকে, তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে।